আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরআনের পাঠশালার 16তম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা তাসদিদের মস্ক, ওয়াজিব গুন্না এবং জজমের মস্ক শিখবো ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এতটুকু সবাই একসঙ্গে বলেন। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। একসঙ্গে বলেন। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم জি, তাহলে আমি আপনাদের একটু আগের থেকে নিয়ে যাই। আমরা এক জবর এক জের এক পেশ শিখেছি। এক জবর এক জের এক পেশ। এই এক জবর এক জের এক পেশকে কি বলে, এটা আপনারা কিন্তু এখন বলবেন আমাকে। এক জবর এক জের এক পেশকে কি বলে, আর এক জবর এক জের এক পেশ থাকলে কিভাবে পড়তে হয় এটা বলবেন। প্রথমে আপনারা বলবেন এক জবর এক জের এক পেশকে কি বলে। এটা সবাই বলেন, এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকত বলে। হরকত বলে। হরকত হরকত বলে। বলে আচ্ছা, মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি 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 করতে হয়। জি, জাযাকাল্লাহ। তাহলে এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনাদের। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে আমরা পড়েছি গইন জবর গ, দদ জের দুই, গদি, বা জবর বা, গদি বা। এগুলো আমাদের পড়া হয়ে গেছে 2-3 ক্লাস আগে। তাহলে এখন আপনাদের শুধু একটু স্মরণ করার জন্য পড়তেছি যে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। হরফের নাম, এগুলো হরফ। গইন, দদ, বা, এগুলো সব হরফ। হরফের নাম আপনার সঠিকভাবে বলতে হবে, বলে বানান করতে হবে। করার পরে উচ্চারণের সময় তাড়াতাড়ি। যেমন দেখেন তা, এটা এক আলিফ, তা জবর তা, তা জবর তা। জিম জের জি। তাহলে জিম হরফের নাম বলতে গেলে কিন্তু 3 আলিফ টান টান দিতেই হবে। দিয়ে এরপরে জের বলে উচ্চারণ যে সময় করতে হবে জি, দ্রুত। তাজি, তাজি, দাল পেশ দু, তাজিদু। এইভাবে এই হরকতের মস্ক আমরা পড়েছি আগে। এর আগে আমরা হরকতের মস্ক পড়েছি। গইন জবর গ, দদ জের দুই, গদি, বা জবর বা, গদি বা, গদি বা। এইভাবে তা জবর তা, জিম জের জি, তাজি, দাল পেশ দু, তাজিদু। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আবার স্মরণ করাই দিই, সেটা হলো বানান করে পড়ার ক্ষেত্রে একটা একটা হরফ বানান করতে হবে আর উচ্চারণ করতে হবে। একটা হরফ বানান করে উচ্চারণ করলাম, এরপরে 2 নম্বরটা বানান করে একসঙ্গে দুইটা উচ্চারণ করতে হবে। 3 নম্বরটা বানান করে একসঙ্গে শুরু থেকে 3 নম্বর পর্যন্ত উচ্চারণ করতে হবে। এইভাবে যদি আপনি একটা করে বানান করেন আর মিলাতে থাকেন, তাহলে আপনার সামনে যত বড়ই শব্দ হোক না কেন, এখানে তো 3টা হরফ মিলে একটা শব্দ, 3টা হরফে একটা শব্দ, 3টা হরফে একটা শব্দ, এরপরে 4, 5, 6 যত বড় হরফ মিলে একটা শব্দ হোক না কেন, আপনি সুন্দর করে বানান করতে পারবেন যদি একটা একটা করে বানান করেন আর মিলান। তাহলে বানানের ক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে, একটা করে বানান করতে হবে উচ্চারণ, আবার একটা বানান করে শুরু থেকে উচ্চারণ, আবার একটা বানান করে শুরু থেকে উচ্চারণ, এইভাবে। দেখেন আমি আর একটা বানান করে আপনাদের দেখাচ্ছি। হামজা জবর আ, জাল জের জি, আজি। প্রথমে তো এটা মনে রাখতে হবে, জাল জের জি, আজি, আজি। নুন জবর না, আজি না, আজি না। বা জবর বা, র জের রি, বাড়ি। কফ জবর ক, বাড়ি ক। আচ্ছা, আপনাদেরকে একটা ধরবো, দেখি আপনারা সেটা বানান করে উচ্চারণ করতে পারেন কিনা। এটা সবাই খেয়াল করেন। এটা এখন আমাকে বানান করে উচ্চারণ করে শোনাতে হবে সবাই। এটা খেয়াল করেন। জি, সবাই এটা বানান করে উচ্চারণ করেন তো। নাফিজা বানান করতে হবে, বানান করতে হবে। নুন কাদের পেশ নু। নাফি জিম কাদের জবর জা নাফিজা নুফিজা নুফি খ অনেকের কিন্তু ভুল হয়ে গেল। এটা কিন্তু জিম না, খ। জিমের এই পেটে নুক্তা হয় আর না হয় নিচে। এই দেখেন, এটা হলো হার মাথার নিচে, এই যে নুক্তা জিম। আর উপরে নুক্তা থাকলে সেটা খ হয়। তাহলে না, নু। অনেক আরেকজন কিন্তু কেউ একজন বলেছেন নাফি, নাফি যা না, বা নাফি খ। নু হবে, নুন পেশ নু। ফাজের ফি, নুফি। খ জবর খ, নুফি খ। আচ্ছা, এরপরে আর একটা ধরে, এটা সবাই খেয়াল করেন। এটা বলতে হবে, এটা খেয়াল করেন সবাই। এটা বানান করে
রিডিং পড়বেন না আগের থেকে কেউ, আগে বানান করে নেবেন, বানান করে তারপরে উচ্চারণ করতে হবে। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো। হাপে সু আপে সু, শির শি, শি, র জবর র, র জবর র শি র, খুশি র একজন কিন্তু সিনে টান দিতেছেন, মনে হয় শাপলা আপুই টান দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এখানে টান দেওয়া যাবে না। খুশি র, হরকত মনে রাখতে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমি কিন্তু মানে পিছনের থেকে আবার স্মরণ করে দিয়েছি এই জন্যই, যে হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি পড়তে হবে, এটা যেন আমাদের মনে থাকে। এবারে এটা এটা দেখেন সবাই, দেখার পর এটাও বলতে হবে, একটা একটা করে বানান করতে হবে আর আগের থেকে মিলাতে হবে। আর হরকতে কোনো সময় টান দেওয়া যাবে না, দ্রুত পড়তে হবে। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো। কাপে সু, কাপে বাজের সু বি, খুবই, র জবর র, বাজের খুবই বি র, খুবই র জবর র খুবই র হুম, জি, তাহলে আমরা কিন্তু এর আগে এই হরকতের মস্ক, মানে হরকত দিয়ে যে সমস্ত শব্দ লেখা থাকে সেগুলো আমরা পড়েছি আগে, হরকত দিয়ে শব্দ, এগুলো আমরা পড়েছি। এইভাবেই কিন্তু পড়তে হবে, একটা করে বানান করতে হবে, উচ্চারণ, একটা বানান উচ্চারণ, এভাবে তাড়াতাড়ি পড়তে হবে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে দেখেন, হরকতের পরে আমরা তানভিন পড়েছিলাম। তানভিন, তানভিনেরটা কিন্তু হরকতের মতনই উচ্চারণ হয়, কিন্তু লাস্টে দন্তান্নর মতন মনে হবে। এই যে দাল জের দি, দি হয়, কিন্তু দাল দুই জের দির পরে দন্তন্যটা যোগ করতে হবে, দিন। দাল দুই জের দিন। এরপরে দাল আলিফ দুই জবর দান, দাল জবর দা হয়, দাল আলিফ দুই জবর দান, লাস্টে দন্তান্ন যোগ হয়ে যাবে, দাল দুই পেশ দুন। এরপরে জিম আলিফ দুই জবর জান, জিম জবর যা, এক জবরের ক্ষেত্রে তো যা হবে, জিম জবর যা। আর দুই জবরের ক্ষেত্রে জিম আলিফ দুই জবর যা ঠিক থাকবে, কিন্তু লাস্টে দন্তান্ন হয়ে যাবে, জান, 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 এইভাবে। আচ্ছা, তাহলে এখন আমরা তানভিন পড়বো, তানভিন। এই যে এটাও কিন্তু পড়া হয়ে গেছে, এইগুলো কিন্তু সব আপনাদের পড়ানো হয়ে গেছে, তানভিন আবার একটু স্মরণ করে দেওয়ার জন্য এগুলো সামনে নিয়ে আসছে। তাহলে হরকতে যেভাবে পড়েছিলাম এখানেও দেখেন একই রকম সব হরকত, শুধু লাস্টের হরফটায় তানভিন রয়েছে, এই তানভিনটা উচ্চারণ করতে হবে। এই দেখেন, মিম জবর মা, সিন জবর সা, মাসা, মাসা, দাল দুই জের দিন, মাসাদিন, 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 এইভাবে মিম জবর মা। তাহলে এই তানভিনের এই শব্দগুলো, এটাও কিন্তু হরকতের মতনই, একই রকম, শুধু লাস্টে একটা তানভিন আর বাকি সামনের দুইটা দেখেন সবগুলো হরকত, এটা খেয়াল করতে হবে। মিম জবর মা, সিন জবর সা, মাসা, দাল দুই পেশ দুন, মাসাদুন, ওয়াও জবর ওয়া, জিম জবর জা, ওয়াজা, বা দুই জের বিন, ওয়াজাবিন, ওয়াজাবিন, ওয়াজাবিন। এই দেখেন, আগে তো তিনটা তিনটা গেছে, এখন চারটা, আপনি যদি একটা একটা করে বানান করেন আর উচ্চারণ না করেন, চারটার ক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। এই জন্য একটা একটা করে, একটা একটা করে বানান করলে চারটা আসুক আর পাঁচটা আসুক, যে কটাই আসুক না কেন হরফ, আপনি সুন্দর করে পড়তে পারবেন। এখানে দেখেন, হা পেশ হু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, হুমা ঝা, তা দুই জবর তান, হুমা ঝা তান, এটাকে গোলতা বলে। এই লম্বা, এই বার উপরে যদি দুইটা নুক্তা থাকে তাহলে এটা তা, লম্বা তা, আর এই যে হা, হার উপরে দুইটা নুক্তা থাকে, গোলতা বলবে সেইগুলোরে। হুমাজাতান, হুমাজাতান। আচ্ছা, আপনাদের কাছে একটা একটা দুইটা শব্দ শুনি, দেখি আপনারা কিভাবে বুঝেছেন এইগুলা। সবাই এটা দেখেন, এটা বানান করে উচ্চারণ করে আমাকে শোনাতে হবে। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। হামজা আলিফ জবর আ, বা জবর বা, বা আবা, জবর দাল দুই জের দিন, বা আবাদিন, দাল দুই আবাদিন মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর আরেকটা ধরবো, দেখি। এটা বলেন বানান করে। ওয়াও জবর ওয়া ওয়া জবর জিম ওয়া, জিম জবর জবর জা, মাজা ওয়াজা, জবান, ওয়াজাবান, জাবান মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে বার সাথে কিন্তু দুই জবরের ক্ষেত্রে আলিফটাও যোগ করতে হয়, শুধু দুই জবরের ক্ষেত্রে, দুই জেরের সময় কোনো আলিফ আসবে না, ওয়াও থাকবে না। এই যে দুই জেরের ক্ষেত্রে, দুই পেশের ক্ষেত্রে কোনো কিছু থাকবে না, শুধু দুই জবরের ক্ষেত্রে দেখেন সব জায়গায় আলিফ আছে, এই যে দুই জবরের ক্ষেত্রে আলিফ। আহ আর গোলতা, এরপরে আর আলিফ আসে না, এটা হচ্ছে আরবির নিয়ম। এই দেখেন, শুধু গোলতা বাদে বাকি 28টা হরফের মধ্যে আপনি আলিফ পাবেন দুই জবরের পরে। এই দেখেন, দুই জবরের পরে আলিফ, এই যে দুই জবরের পরে আলিফ সব জায়গায় পেয়ে যাবেন। তাহলে আলিফটা যোগ করতে হবে।
আইন জের ই, ওয়াও জবর ওয়া, ই ওয়া, জিম আলিফ দুই জবর জান, ই ওয়া জান, ই ওয়া জান, এইভাবে এগুলো পড়তে হবে। তাহলে প্রথমে আমরা দেখালাম হরকতের শব্দ, ঠিক আছে, হরকত দিয়ে শব্দ গঠন, এটা আমরা দেখিয়েছি প্রথমে। এরপরে তানভিন, তানভিন দিয়ে শব্দ গঠন এই মাত্র পড়লাম। এরপরে দেখেন জসম, জসম দিয়ে কিন্তু আমরা একটা একটা করে, এই যে দুইটা দুইটা করে পড়েছি, আজকে তিনটা পড়তে হবে, তিনটা একই রকম। হরকত আর তানভিন যেভাবে আমরা পড়লাম এইগুলো কিন্তু একই রকম, হরকত আর তানভিন। আহ একটু সময় দেবেন, আমি তারপরে আপনাদের এটা দেখেন, এই যে হামজা কাফ জবর আক, হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, আক রমা, এইভাবে। তানভিন আর হরকত আমরা যেভাবে পড়েছি এটা কিন্তু একই রকম, শুধু জজম থাকলে আগেরটার সাথে মিলাতে হবে, জজম থাকলে আগেরটার সাথে মিলাতে হবে, এতটুকু শুধু আমাদের খেয়াল করতে হবে জজমের ক্ষেত্রে। হামজা কাফ জবর আক, র জবর র, আক র, মিম জবর মা, আক রমা, আক রমা, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। হামজা 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 জবর জবর কাফ আক, জবর আক, আক, হামজা র কাফ র জবর হামজা জবর র, কাপড় আক আক, র র, জবর র, মিম রমা জবর মা, রমা জবর মা, আক রমা। রমা আক্রমা, আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপর এটা দেখেন হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, এটা সবাই বানান করে উচ্চারণ করেন। হামজা 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 হাজে হাজে ইহ দাল দাল দি ইহ এই দি আ- আচ্ছা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা দুইবার দুইবার করে পড়বো, যখন আপনাদেরকে বলবো এটা বানান করে উচ্চারণ করেন তখন দুইবার পড়ে থেমে যাবেন, তাহলে ইনশাল্লাহ মোটামুটি বুঝে আসবে। এরপরে দেখেন বা জবর বা, এটা বলা যাবে না, বা যে যে আইনকে ধরতে হবে, বা যে আইনকে ধরবে, তাহলে বা আইন জবর বা, বা। আর আইনে যখন যখন জজম থাকে তখন আইনের উচ্চারণটা শুনলে মনে হবে যে গলার মধ্যে আটকায় গিয়েছে, এইভাবে উচ্চারণটা হবে বা, বা, দাল পেশ দু, বা দু, বা দু, বা আইন জবর বা, দাল পেশ দু, বা দু, এটা বানান করে উচ্চারণ করেন সবাই। বা বাইন বা জবর বা আইন জবর জবর দাল বা পেশ দু দাল পেশ দু দাল পেশ বা দু বা দু বা দু আইন জবর বা বা জবর বা বা জবর বা দাল পেশ দু দাল বা পেশ দু দু মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা দেখেন খলাম জবর খল, তাহলে জজম থাকলে কিন্তু ধরতে হবে যে খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খলকন, খলকন, খলাম জবর খল, কফ আলিফ দুই জবর কন, খলকন, এটা বানান করে উচ্চারণ করেন। খলাম কলাম জবর খল কফ আলিফ জবর কন খলকন কফ আলিফ জবর কন খলকন কলাম জবর খল কফ আলিফ জবর কন খল জি, এটা এটা যদি কফ আলিফ দুই কান বলেন, কান বললে কিন্তু ভুল যাবে, কান বলা যাবে না, কাফ। আলাম আবল কান খালকন এই দেখেন এটা হলো কাফ, এই যে লম্বা মতন মাঝখানে পেঁচানো থাকে এটা কাফ। কাফ জবর কা, কাফ আলিফ দুই জবর কান। আর কফ দুই নুক্তা থাকলে এটাকে কফ বলে, কফ, কফ আলিফ দুই জবর কন, কন, জিহ্বার গোড়া উপরে তালুর সাথে লাগাতে হবে, হল কন, হল কন, এইভাবে। এরপরে এটা দেখেন সিন, আমি কিন্তু এতটুকু পড়া দেবে এই দুইটা, আর বাকি এই ছয়টা আপনারা পড়ে শোনাবেন আমাকে, একটা একটা করে ধরবো। এটা আবার খেয়াল করেন, তাহলে জজমের শব্দ গঠন যেগুলো থাকে সেগুলো কিভাবে বানান করে উচ্চারণ করতে হয় একটু খেয়াল করেন। সিন আইন জবর সা, সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, সিন আইন জবর সা, ইয়া জবর ইয়া, সা ইয়া, এটা বানান করে উচ্চারণ করেন সবাই।
Sin, Sin, Ain jabal sa, Ya Ya jabal jabal ya, ya, Ya Ya jabal ya, ya, sa ya, আবার বলেন, Ain আবার jabal বলেন। sa, sin Ya sin jabal ya, jabal sin sa, Sa ya jabal ya, ya, jabal ya, sa Ya ya, jabal sa মাশাআল্লাহ, সুন্দর ya, হয়েছে। এরপর এটা দেখেন, এই যে আমি হয়তো আগেও বলেছি আপনাদের, আমার স্মরণ পড়তেছে না, যে আরবি কোনো হরফের উপরে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেই হরফটা পড়তে হয় না। এখানে দেখেন, এই যে নুনের উপরে জজম রয়েছে, তার মানে আগের হরকতের সাথে মিলাতে হবে। তাহলে আগের হরকতের সাথে যদি আমরা এই নুনকে মিলাই তাহলে এই আলিফটা বাদ পড়ে যাবে, আলিফ আর পড়তে হবে না। ওয়াও নুন জবর ওয়ান, ওয়ান। হা, এ দেখেন হা জবর, এটা আর বলা যাবে না, পরে আবার সাকিন রয়েছে। তাহলে হা, র জবর হার, ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার। আবার খেয়াল করেন, জজম যে কটা থাকবে সেই কয়বার মিলাতে হবে জজমকে। ওয়াও নুন জবর ওয়ান, হা র জবর হার, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। এটা সবাই বানান করে উচ্চারণ করেন। Wow, one, Nun jabal one, har Sa, jabal har, Ra har jabal ra, har, one jabal one, One har jabal har, one har one, har, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে এটা দেখেন, এটা কিন্তু আপনারা বানান করে আমাকে শোনাবেন সবাই। এটা একটু দেখে নেন, দেখে তারপরে যখন বলতে বলবো সবাই বানান করে আমাকে উচ্চারণ করে শোনাবেন। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। lam Latin, sin jabal la, jabal la, la jabal la, pesto, Sin jabal ya las, jabal ta, Ta jabal ta, এটা পড়তে হবে। ta, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে, হরফের নাম বলার সময় একটু টান দিব, আর উচ্চারণ করার সময়, তাহলে বানান করার সময় হরফের নাম বলতে হয়। লাম, সিন, তা, এগুলো সব হরফ। হরফের নাম বানান করার সময় বলতে হবে, কিন্তু বানান শেষ হয়ে যখন উচ্চারণ করব, উচ্চারণটা তাড়াতাড়ি বলতে হবে, ওই সময় টান দেওয়া যাবে না। লামে মনে করেন যে 4 আলিফ টান রয়েছে, তো লাম জবর, এটা টান দিয়ে আমি বানান করলাম, এবারে উচ্চারণটা হবে লা। ঠিক আছে, লা। এরপরে লাম সিন জবর, লাস, লাস। দ্রুত, কোনো টান হচ্ছে না, বানানের সময় শুধু হরফের নামগুলো টান হবে, আর উচ্চারণের সময় কোনো টান দেওয়া যাবে না। তাহলে এটা হলো লাস্তা, লাস্তা। এর পরেরটা দেখেন সবাই, এটাও বানান করে আমাকে শোনাবেন, দেখি। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। Amrin, hamza min jabal za am, jabal Zar, a, Hamza dori Mim, min jabal Rin, rin, Am, amri de ran, Ra, ran, Din, Amrin, hamza min jabal am, ra দুই rin am, জি, মার্শাল্লাহ, সুন্দর হয়েছে। সবারটাই ক্লাসে 8 জন রয়েছেন, 8 জনের মধ্যে 7 জনেরটাই সুন্দর হয়েছে। কেউ একজন হয়তো বলে ফেলেছেন র দুই জবর রন, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু জের, দুই জের। আম রিন, রন হবে না, রিন। যদি দুই জবর থাকতো তাহলে রন হতো, দুই পেশ থাকলে রুন হতো, রুন। এই উচ্চারণগুলো যদি আমরা ঠিক করতে পারি, শুধু এই যে হরকত গেল, তানভিন গেল, আর এই যে জজম সামনে তাসদিদ আসতেছে, এই মোটামুটি 4টা যদি আমরা ঠিক করে ফেলতে পারি, কোরআন শরীফ ইনশাল্লাহ আমরা পড়তে পারবো। জি, আমরিন গেল, আমরিন। এবারে এটা সবাই খেয়াল করেন, এটা আমাকে বানান করে উচ্চারণ করবেন। জি, এটা বানান করে উচ্চারণ করেন তো সবাই। bar jabal bar, Ba, Ro, dal Ra, dan, Jabal dal Dan, dan, ra, dan, ra, Alif, dal da, bar, dal Ba, dan Ra, dan, Dan, bar dan, Dal, জি, বা, র জবর বার, দাল আলিফ, আলিফকে ধরতে হবে, দুই জবরের সময় আলিফকে ধরতে হবে। বা, র জবর বার, দাল আলিফ, দুই জবর দান, বার দান। এরপর এটা দেখেন, জিম মিম জবর জাম, আইন আলিফ, দুই জবর আন, জাম আন, জাম আন। খ সিন পেশ খুস, খুস। র দুই জের রিন, খুস রিন, খুস রিন। আইন শিন জবর আশ, র দুই জের রিন, আশ রিন, আশ রিন। এইভাবে জজমের শব্দগুলো বানান করে করে উচ্চারণ করতে হয়। তাহলে আমরা প্রথমে আবার দেখাচ্ছি, এই যে এইগুলা আমরা হরকতের মশক পড়েছি, হরকতের শব্দ, হরকত যুক্ত শব্দ আমরা পড়লাম। এরপরে তানভিন যুক্ত শব্দ পড়লাম, এই যে এগুলো তানভিন যুক্ত শব্দ। এরপরে জজম যুক্ত শব্দ আমরা পড়লাম। জি, তারপর চলেন আমরা সামনের দিকে যাই, সব একই রকম, কিন্তু এই যে এই শব্দ দেখতে দেন, সব জজম যুক্ত শব্দ।
জজমের সাথে তানভিনও চলে আসছে। এই যে কাফ হামজা, আলিফের উপরে জবর জের পেশ থাকলে হামজা হয়ে যায়। তাহলে এটা এতটুকু কাফ, আর এর পরে যে লম্বা দাগ এটা হলো আলিফ। কাফ হামজা জবর কা, সিন আলিফ দুই জবর সান, কা সান। আলিফে যদি জজম থাকে তাহলে ধাক্কা দিতে হয়, সে অনুযায়ী এখানে ধাক্কা দিতে হবে। কা সান, ফা স জবর ফাস, লাম দুই পেশ লুন, ফাস লুন। এটা এটা হচ্ছে হরকত, হরকত যে জজমকে ধরেছে, আর এর পরেরটা তো তানভিনের উচ্চারণ। তাহলে এইগুলা এইভাবে আস্তে আস্তে পড়তে হবে। তানভিন। কলকলা, এটা তো আমরা পড়েছি, আরেকবার দেখি। কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন। এই যে কলকলা অর্থ প্রতিধ্বনি বা কম্পন, শুধু এতটুকু মনে রাখতে হবে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া, এটা বললেও হবে। কলকলা অর্থ ধাক্কা দিয়ে পড়া। কলকলার হরফ পাঁচটি, কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফে জজম থাকলেই কলকলা করতে হবে। ব্যাস, এতটুকু এখানে মুখস্থ করা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, এর আগে তো আমি দু এক জায়গায় উচ্চারণ করে দেখিয়েছি। এই দেখেন হামজা কফ জবর আক, আক, এটা কিন্তু জজমের উচ্চারণ, কিন্তু কলকলার হরফ চলে আসছে বলে আমরা ধাক্কা দিচ্ছি। আক, হামজা ত জবর আত, আত, এইভাবে। এরপরে এখানে দেখেন হামজা কফ জের ইক, ইক, হামজা ত জের ইত, হামজা কফ পেশ উক, হামজা ত পেশ উত। তাহলে পাঁচটা হরফে জজম থাকলে আমাদের ধাক্কা দিয়ে দিয়ে পড়তে হবে, ধাক্কা দিয়ে দিয়ে। আচ্ছা, এটা আমরা কলকলার হরফ এবারে পড়ি। কলকলা হরকত আর তানভিন একসাথে আছে, তাহলে আমাদের পড়তে পড়তে শুধু সামনে খেয়াল রাখতে হবে জজম আছে কিনা, জজম থাকলে ধরে ফেলতে হবে সেটাকে। এটা নুন পেশ, বলার আগে দেখতে হবে সামনে জজম আছে কিনা। তো এখানে আমাদের জজম আছে, এই জন্য নুন যে তরে ধরবে। নুন ত পেশের নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফাতিন, নুত ফাতিন। তাতে কলকলা করতে হবে। নুন ত পেশের নুত, ফা জবর ফা, নুত ফা, তা দুই জের তিন, নুত ফাতিন, নুত ফাতিন। এটা সবাই বানান করে উচ্চারণ করেন তো। নুন ত নুত, আবার বলেন, এটা আবার বলেন সবাই। নুন ত পেশ নুত, ফা জবর ফা। জি, তাহলে এখানে কোনো টান দেওয়া যাবে না, শুধু এখানে কলকলা করতে হবে। নত ফাতিন, নত ফাতিন, ফাতিন, ফাতিন। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয়, তানভিনের উচ্চারণটা তাড়াতাড়ি হয়। নত ফাতিন। এর পরেটা দেখেন সিন বা জবর সাব, বা কলকলা করতে হবে সাব, সিন বা জবর সাব, হা আলিফ দুই জবর হান, সাব হান, সাব হান। এরপরেরটা খেয়াল করেন, আইন বা জের ইব, র জবর র, ইব র, তা দুই পেশতুন, ইব রতুন, ইব রতুন, ইব রতুন। আচ্ছা, ইয়া বা পেশ ইউব, দাল জের দি, ইউব দি, ইউব দি, হামজা পেশ উ। এই দেখেন এটা কিন্তু ইয়া রয়েছে, আবার ইয়ার উপরে হামজা রয়েছে। এর আগেও এই নিয়মটা বলছিলাম যে কোন হরফের উপরে যদি হামজা থাকে সেই হরফটা আর পড়তে হবে না, বাদ পড়ে যাবে, শুধু হামজাটা পড়তে হবে। তাহলে এখানে ইয়ার উপরে হামজা রয়েছে, শুধু হামজা পড়তে হবে, ইয়ার পড়তে হবে না, বাদ পড়ে যাবে। ইয়া বা পেশ ইউব, দাল জের দি, ইউব দি, হামজা পেশ উ, ইউব দি উ, ইউব দি উ। আইন দাল জবর আদ, নুন দুই জের নিন, আদনিন, আদনিন, আদনিন। তাহলে এখানে যেগুলো পড়লাম সব কিন্তু আমাদের হরকত গেছে, তানভিন গেছে, আর বাড়তি করে কলকলা গুলো আসলোই। বাকিগুলো কিন্তু সব আমাদের জজমও পড়া হয়েছে, তারপরে হরকতও পড়া হয়েছে, সেইগুলাই বারবার ঘুরে ফিরে আসতেছে। কলকলা গেল। এরপরে দেখেন এটা হচ্ছে আমাদের নতুন পড়া, নতুন আরেকটা জিনিস দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে একটা খেয়াল করেন, এই যে এই শব্দটা, এই হরফটার নাম, নাম বলবেন এখন আমাকে। সবাই বলেন তো এই হরফটার নাম কি? সিন সিন। মাশাআল্লাহ, ঠিক আছে, ভুল যায়নি কারোর।
এবারে বলবেন এই সিনের কয়টা দাঁত, এই দাঁতটা বলবেন আমাকে। বলেন তো সিনের কয়টা দাঁত? দুইটা। তিন দাঁত। তিন দাঁত। তিন দাঁত, এ দেখেন, এই যে একটা, দুইটা, তিনটা, তাহলে সিনের তিনটা দাঁত হয়, তিনটা। এখন আমরা যেটা শিখতেছি, এই যে তিন দাঁত, এটা কিন্তু সিন না, এটা হরফের উপরে এরকম এরকম একটা চিহ্ন থাকবে। তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে, তাসদিদ। এই এই চিহ্নটার নাম হলো তাসদিদ। ত আকার তালবস্য তাস, দ দীর্ঘী দ, তাসদিদ, এই যে তাসদিদ। তাহলে এই চিহ্নটার নাম আমরা এখন মুখস্থ করে ফেলবো, তাসদিদ। এর আগে আমরা পড়েছি হরকত, তারপরে তানভিন, তারপরে হলো জজম বা সাকিন, আর এটার নাম হলো তাসদিদ, তাসদিদ। আচ্ছা, এই হরফটার নাম আপনারা দুইবার বলেন তো, কি হবে এই চিহ্নটার নাম? তাসদিদ, তাসদিদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে আমরা যেহেতু জজম শিখে আসছি, এজন্য আমাদের তাসদিদটা শিখতে কোনো কষ্টই হবে না ইনশাআল্লাহ। দেখেন, এই যে এখন যে হরফগুলো আসবে, এই হরফের উপরে তাসদিদ থাকবে সব। এই দেখেন তিন দাঁত, এগুলো তাসদিদ বলে, কোরআন শরীফে অনেক তাসদিদ আসবে। তো এই চিহ্নগুলোর নাম তাসদিদ। এখন আমরা কিভাবে পড়বো? জজম তো পড়েছে, যে হরফের উপরে জজম থাকে তার আগের হরকতের সাথে মিলায়ে একবার পড়েছি আমরা, এটা হলো জজম পড়ার নিয়ম। তাহলে মনে করেন এখানে তাসদিদ নেই, এখানে জজম রয়েছে, জজম, জবরও নেই, জজম। তাহলে হামজা বা জবর আব, আর এই এখানেও মনে করেন যে একটা জজম রয়েছে, এই তাসদিদ আর জবর এই দুইটা নেই। হামজা তা জবর আত, আত, এইভাবে পড়েছি জজমের উচ্চারণের ক্ষেত্রে। এখন তাসদিদ, তাসদিদটা তো উচ্চারণের একটা নিয়ম আছে। তো তাসদিদ উচ্চারণের নিয়ম হলো, তাসদিদ যে হরফের উপরে থাকবে সেই হরফটা দুইবার পড়তে হবে, দুইবার। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। তাসদিদ ওয়ালা হরফ মানে যে হরফে তাসদিদ থাকবে তাকে তাসদিদ ওয়ালা হরফ বলবে। তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। একবার ওই যে জজম আমরা যেভাবে পড়েছি, যে ডান দিকের হরকতের সাথে, একবার ডান দিকের হরকতের সাথে আর একবার নিজে নিজে। জজমের উপরে কোনো হরকত থাকবে না, আপনি দেখবেন জজমের উপরে কোনো হরকতই নেই, শুধু খালি খালি জজম রয়েছে, ওটা নিজে 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 পড়া যায় না, আগের সাথে মিলায় পড়তে হয়। কিন্তু তাসদিদ, তাসদিদ সব জায়গায় দেখবেন এর উপরে হরকত থাকবে, হয় উপরে থাকবে নয়তো নিচে হরকত থাকবে। আর তাসদিদটা দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, নিজের। তাহলে এখানে দেখেন জিম, এটা তাসদিদ ওয়ালা হরফ, জিম এটা তাসদিদ ওয়ালা হরফ। এই তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হবে, একবার আগের সাথে পড়বো, জজম যেভাবে আমরা পড়েছি সেইভাবে একবার পড়তে হবে। হামজা জিম জবর আজ, একবার হয়ে গেল। এরপরে এই যে জিমের উপরে দেখেন জবর রয়েছে, জিম জবর যা, আজ যা, আজ যা। এখানে কিন্তু কলকলা হবে না, কলকলা হতে গেলে শুধু জজম থাকতে হবে, শুধু জজম আর কিছু না। আর এখানে আজ একবার ধরে, জিম জবর যা, আজ যা। তাহলে দুইবার উচ্চারণ হবে, প্রত্যেকটা হরফ দুইবার, তাসদিদ থাকলেই দুইবার। হামজা থা জবর আস, থা জবর সা, আস থা, আস থা। আচ্ছা, এতটুকুর মধ্যে দেখি আপনারা কতটুকু বুঝেছেন, সবাই বলবেন। এই যে চিহ্নটা দেখতেছেন, এই যে চিহ্ন, তিন দাঁতওয়ালা চিহ্ন, এই চিহ্নর নাম কি বলেন তো সবাই? তাসদিদ। তাসদিদ, তাসদিদ। তাহলে তাসদিদ। নামগুলো আমরা সুন্দর করে শিখবো, তাসদিদ, তাসদিদ। আচ্ছা, এবারে আমাকে বলবেন তাসদিদ ওয়ালা হরফ মানে যে হরফে তাসদিদ থাকবে, তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয় বলেন তো? দুইবার করে পড়তে হয়। দুইবার পড়তে হয়। আবার বলবেন তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়তে হয়? দুইবার। দুইবার পড়তে হয়। আচ্ছা, এতটুকু আলহামদুলিল্লাহ শিখেছেন। এটার নাম তাসদিদ, আর তাসদিদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, এতটুকু মুখস্থ করতে হবে। প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, প্রথমবার ডান দিকের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। এটা দুই তিনবার বলেন তো সবাই। প্রথমবার প্রথমবার ডান ডান দিকের দিকের হরকতের, দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, আচ্ছা। প্রথমবার ডান দিকের দ্বিতীয়বার নিজের হরকতের সাথে, হরকতের সাথে,
দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। তাহলে তাসদিদ পড়ার কিন্তু এতটুকুই নিয়ম, যে তাসদিদ দুইবার পড়তে হয়। প্রথমবার ডান দিকের হরকতের সাথে আমরা জজম সাকিন যেভাবে পড়েছিলাম ওই একই রকম প্রথমবার, আর দ্বিতীয়বার নিজের হরকতের সাথে। অর্থাৎ হরকত আমরা যেভাবে পড়েছিলাম, হামজা জবর আ, আর এখানে জের থাকলে হামজা জের ই, পেশ থাকলে হামজা পেশ উ, আর এখানে তার উপরে মনে করেন জবর তা জবর তা, তা জের তি, তা পেশ তু, এটা হরকতের উচ্চারণ। তাহলে জজমের মতন আগে একবার বলতে হবে, হামজা তা জবর আত, আত, আত মনে রেখে দিতে হবে, আত, তা জবর তা, আত্তা, আত্তা, এইভাবে। আচ্ছা, এখন আমরা পড়ি, এখান থেকে পড়া দিচ্ছি, একটু খেয়াল করেন। হামজা, হামজা জবর আ, হামজা জবর আ, 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 আ। এরপরে দেখেন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। এখানে কলকলা করা যাবে না, কলকলা ছাড়াই পড়তে হবে। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা। এটা আপনারা বলবেন সবাই আমার বলা শেষ হলে। হামজা তা জবর আত, তা জবর তা, আত্তা, আত্তা। এটা বলেন তো বানান করে সবাই। হামজা হামজা তা জবর তা তা জবর জবর তা তা, আত্তা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে দেখেন হামজা হা জবর আস, হা জবর থা, আচ্ছা, আচ্ছা। এটা বানান করে উচ্চারণ করেন সবাই। হামজা হামজা তা তা Hamza জবর আ Jabbar জবর Ah জবর তা জবর তা Hamza আত্তা হামজা Hamza তা জবর আ তা জবর তা Ada আচ্ছা, এটা কিন্তু সহজ, একেবারে সহজ, দুইটা দুইটা করে হরফ। আপনাদের মধ্যে আমেনা বেগম আপু, আপনি আনমিউট হন। হ্যাঁ, এইটা বানান করে উচ্চারণ করেন তো, একেবারে সহজ কিন্তু, দুইবার বলতে Hamza হবে। Hamza Jim Jabbar Ad Jim Jabbar Da Adja মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, তাহলে তাসদিদ কিন্তু এইভাবে পড়তে হবে। এরপরে রহিমা খাতুন আপু, আপনি আনমিউট হন। আপনি এইটা বানান করে উচ্চারণ করেন তো। হামজা হা জবর আ, হা জবর হা, আহা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আফসারা আফরিন আপু, আনমিউট হন, এটা বলেন। যা খ হামজা, জবর আক খ জি, জবর খা আখা আখা না খ, খ জবর খ, খ আখ খ। আখ খ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইভাবে পড়তে হবে দুইবার। তাহলে এই তাসদিদ থাকলে দুইবার পড়তে হবে, আগের সাথে একবার মিলাতে হবে, আর নিজে নিজে আর একবার। তাহলে জজম পড়তে গেলে আমরা যেভাবে পড়েছি, জজম যদি পরে আসে তাহলে ধরে ফেলতে হবে জজমকে। জজম কিন্তু একবার পড়তে হয়, এটাও মনে রাখতে হবে, জজমে একবার, মাত্র একবার পড়তে হয়। আর তাসদিদ এটা দুইবার পড়তে হয়। পড়তে পড়তে যদি পরে তাসদিদ চলে আসে তাহলে ধরে ফেলতে হবে তাসদিদকে, একবার পড়তে হবে, আবার নিজে আর একবার পড়তে হবে, নিজে নিজে দুইবার। এরপরে আর একজনকে ধরবো, দেখি। রহিমা ফরোজ আপু, শুনতে পাচ্ছেন? আনমিউট হন আপনি। Assalamualaikum ওয়ালাইকুম warahmatullahi আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এটা বানান করে শোনান তো। Hamza Dal Jabbar Ad Dal Jabbar Da Adda মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আশাম সেনুর আপু, আপনি আনমিউট হন, এটা বলেন। হামজা জাল জবর আজ জাল জবর যা আজ যা মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার তাওহিদ আপু, শুনতে পাচ্ছেন? আনমিউট হন, এটা বলেন। হামজা রা জবর রা আর, আর হামজা র আর জবর রা আর, হামজা আর জবর হামজা রা জবর আর, আখ আর রা জবর রা আর আর রা র। এই তো মাশাআল্লাহ, তাহলে কিন্তু এই সাকিনের মতনে আগে একবার পড়ে নিতে হবে, সাকিনের মতন একবার পড়ে নিয়ে তারপরে নিজে নিজে আর একবার পড়তে হবে। হামজা র জবর আর, র জবর র, আর র, আর র, এইভাবে। আচ্ছা, তাহলে তাসদিদের ব্যবহারটা আমরা শিখলাম, এরপর শব্দের মধ্যে তাসদিদ এটা আমরা শিখে নিই। আচ্ছা, এটা তো আমরা এক জবর দিয়ে পড়লাম, এক জবর, এবারে এক জবর এক জের দিয়ে দেখেন। হামজা, হামজা জের ই, হামজা জবর আ, ই, আ, ই, আ। হামজা বাজের হরকতের সাথে মিলাতে হবে কিন্তু। জজমের সময় আমরা একই কথা বলছিলাম, জজম তার আগের হরকতের সাথে মিলাতে হয়, হরফের সাথে না, হরকত। তাহলে হামজা বাজের ইব, বা জবর বা, ইব্বা। হামজা তাজের ইত, তা জবর তা, ইত্তা।
হামজা থা জের ইস, থা জবর থা, ইস থা। হামজা জিম জের ইজ, জিম জবর জা, ইজ্জা। এটা হলো জের দিয়ে গেল, জের দিয়ে তাসদিদের উদাহরণ। এরপরে দেখেন পেশ দিয়ে, পেশ দিয়ে তাসদিদের উচ্চারণ দেখেন কি হবে। হামজা হামজা পেশ উ, হামজা জবর আ, উ আ, উ আ। হামজা বা পেশ উব, বা জবর বা, উব্বা, উব্বা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা, উত্তা। হামজা থা পেশ উত, থা জবর থা, উত্থা। হামজা জিম পেশ উজ, জিম জবর যা, উজ্জা। এটা জবর জের পেশ দিয়ে আমরা পড়লাম। এরপর দেখেন শব্দের মধ্যে এই যে হরকতের ক্ষেত্রে আমরা যেভাবে একটা একটা করে বানান করে মিলাইছিলাম, এখানেও কিন্তু একই রকম। হরকত, জজম, তারপর হলো তানভিন, এগুলো যেভাবে পড়ছিলাম এটাও একই রকম, শুধু তাসদিদ চলে আসছে। তাসদিদ যেভাবে পড়তে হয় আমাদের সেভাবে পড়তে হবে এখন। এই যে বা পড়তে যাচ্ছে, এখন পরে দেখতেছে কি যে তাসদিদ চলে আসছে, তাহলে বা নিজে নিজে আর পড়া যাবে না, তাসদিদকে ধরবে। ধরার পরে তাসদিদ আবার নিজে নিজে আরেকবার উচ্চারণ হতে হবে। বা র পেশ বুর, র জের রি, বুররি। ঝা জবর ঝা, বুররি ঝা। বা র পেশ বুর, র জের রি, বুররি। ঝা জবর ঝা, বুররি ঝা। হা صاد পেশ হুস, صاد জের সি, হুসি। লাম জবর লা, হুসিলা, হুসিলা। صاد দাল জবর সদ, দাল জবর দা, সদ্দা। কফ জবর ক, সদ্দাক, সদ্দাক। আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ্দা। দাল জবর দা, আদ্দাদা, আদ্দাদা। আচ্ছা শাপলা আপু, আপনি আনমিউট হন, দেখি আপনি কেমন বলতে পারেন এইগুলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম জি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি এটা বানান করে উচ্চারণ করেন তো। বারা পেশ বুর, রজেরি, বুরি, ঝা যাব ঝা, বুরি ঝা, বুররিঝা, বুররিঝা। বুরি ঝা। জি, এবার এটা বলেন। হা সদ পেশ হুস, সদ জেসি, হুসি। হরফগুলো আরেকটু টান দিতে হবে। হা সদ পেশ হুস। হা সদ পেশ হুস, সদ জেসি, হুসি। লাম যাব লা, হুসিলা। এই সুন্দর হয়েছে, এবার এটা বলেন। সদ দাল যাব সদ, দাল যাব দা, সদ দা। কব জবর ক, সদ দা ক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, এবার এটা বলেন। আইন দাল যাব আদ, দাল যাব দা, আদ দা। দাল যাব দা, আদ দা দা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আর একজনের কাছ থেকে তাহলে শুনি। তাহলে হরকত তানভিনের উচ্চারণ গুলো যেভাবে আমরা পড়েছি এটা কিন্তু একই রকম, শুধু তাসদিদ আসছে বলে তাসদিদের মতন পড়তে হবে। দেখি আর একজনকে ধরে দেখি। কারে ধরা যায়? রহিমা খাতুন আপু, আপনি আনমিউট হন। জি, আপনি এখান থেকে একটু বলেন তো বানান করে করে, সহজ আছে ইনশাল্লাহ। কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ্দা। র জি, জবর র, কদ্দা র। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, এবার এটা বলেন। কাফ জাল জবর কাজ, জাল জবর জা, কাজ যা। বা জবর বা, কাজ যাবা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, এবার এটা বলেন। নুন আইন জবর, নুন আইন জবর না, 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 আইন গলার মধ্যে আটকায় যাবে না। না। জি, নুন আইন জবর না, আইন জবর আ, না আ। জি, মিম জবর মা, না আমা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে, এবার এটা বলেন। হামজা ওয়াও জবর আও, ওয়া জবর ওয়া, আও ওয়া। লাম দুই পেশ লুন, আও ওয়া লুন। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এই তো এইভাবে পড়তে থাকলে ইনশাল্লাহ পেরে যাবেন। দেখছেন এত মানে নতুন নতুন তা তাও আপনারা পড়তে পারতেছেন। তাহলে হরকত যেভাবে আমরা দেখাইছি, হরকতটা ঠিক করবেন। তানভিন দেখানো হয়েছে, তানভিনটা ঠিক করেন। জজম দেখানো হয়েছে, জজম ঠিক করেন। এখন তাসদিদ। এই হরকত, জজম, তানভিন আর তাসদিদ, এই চারটা জিনিস আপনারা যদি একটু আয়ত্ত করতে পারেন, ইনশাল্লাহ আপনারা দেখবেন যে রিডিং পড়তে পারতেছেন। শুধু গুণনা আর টান এটা কিন্তু সামনে আসতেছে। টান কিভাবে দিতে হবে এটা আমি
ইনশাল্লাহ সামনের ক্লাসে সুন্দর করে বোঝায় দেবো। তাহলে এর নিচের লাইন আমি আরেকজনের কাছ থেকে শুনবো, দেখি আপনাদের মধ্যে একটু সাহস করে হ্যান্ড রেজ করেন তো, কে বলতে চান এই নিচের লাইনটা। যারা বলেননি, শাপলা আপু তো বলেছেন, যারা বলেননি এখনো একটু সাহস করে হ্যান্ড রেজ করেন। জি, আসাম সেনুর আপু, আহ আপনি আনমিউট হন। দাঁড়াও না। জি, আপনি এটা তাহলে বানান করে করে একটু উচ্চারণ করেন। ইয়া জবর ইয়া, হা পেশ হু, এই যে দতকে না, ধরতে হবে। ইয়া জবর ইয়া, হা দত পেশ হুদ, দত পেশ দু, ইয়া হুদ্দু। জি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, কিন্তু প্রথমটা কিন্তু মিলানো হলো না। এই দেখেন, ইয়া হ্যাঁ জবর হ্যাঁ ইয়া, আ দত পেশ হুদ, হুম, ইয়াহুদ, হ্যাঁ, দত পেশ দু, ইয়া ইয়াহুদ্দু। হুদ্দু। আচ্ছা, এবারে এটা বলেন। আচ্ছা, জাল র জবর জার, র জবর র, জার র, তা দুই জের তিন, জার র তিন। মাশাআল্লাহ না, সুন্দর হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক এটা আছে ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা বলেন। না, হ্যাঁ, না। এই, কফ ওয়াও পেশ কু, ওয়াও জবর ওয়া, কু ওয়া, তা তা দুই পেশ তুন, কু ওয়াতুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। কাফ র জবর কাল, র জবর র, কাল র, তা দুই পেশ তুন, কাল রতুন। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এভাবে ইনশাআল্লাহ শুধু বুঝার জিনিস, আমরা তো যেহেতু আমাদের বয়স বেশি, আমরা অল্পতে বুঝে ফেলতে পারবো। একবার বুঝতে পারলে কোরআন শরীফ পড়া সহজ। কোরআন শরীফ তো আপনার মুখস্থ পড়তে হবে না, আপনাকে আমাকে দেখে দেখে কোরআন শরীফ পড়তে হবে। এজন্য এই নিয়মগুলো, এই রুলস গুলো যদি একবার বুঝতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমরা দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারবো। কারণ আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সব হরফগুলোই তো চিনি। এবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরকতের উচ্চারণও তো করতে পারি, এক জবর এক জের এক পেশ দিয়ে। তাহলে কোরআন শরীফ পড়া কঠিন হবে না। কোরআন শরীফ কিন্তু আপনার আলিফ থেকে ইয়া পর্যন্ত এই হরফ দিয়েই লেখা, এক জবর এক জের এক পেশ দিয়েই লেখা, তানভিন দিয়ে, তারপরে সাকিন জজম এইগুলা দিয়ে লেখা, তাসদিদ দিয়ে লেখা। এগুলো আমরা পারবো ইনশাল্লাহ, শুধু সাহস করতে হবে। জি, আমরা এত সময় তাসদিদ পড়লাম। দেখেন তাসদিদ দিয়ে একটু বড় বড় একটা শব্দ আপনাদেরকে একটু পড়াই। কাফ র পেশ কুর, তাহলে এটা সাকিন জজমের উচ্চারণ কিন্তু এটা। কাপ র পেশ কুর। এরপরে সিন, পরে ইয়াতে যেহেতু তাসদিদ রয়েছে আমার খেয়াল করতে হবে, ইয়াকে ধরতে হবে যে। কাপ র পেশ কুর, সিন ইয়া জের সি, কুর সি, ইয়া পেশ ইউ, কুর সি ইউ, হা হা পেশ হু, কুর সি ইউ হু, কুর সি ইউ হু। এরপরটা দেখেন, দুটো তাসদিদ দিয়ে দেখেন, দুটো তাসদিদ এই যে, তাহলে দুইবার দুইবার করে পড়তে হবে। প্রথমে যে তাসদিদ রয়েছে আগের সাথে মিলাবো, নিজে পড়তে যাচ্ছে, দেখতেছে পরে তাসদিদ, এজন্য আর নিজে নিজে পড়া যাবে না, পরেরটাকে ধরতে হবে। তাহলে প্রথমে এই দালটা আগের সাথে পড়তে হবে, এরপরে দাল নিজে নিজে আর পড়া যাবে না, আগের সাথে পড়ার পরে আবার পরেরটাকে ধরতে হবে। ধরে এই যে ছাড় যে তাসদিদ সেটা কিন্তু একবার হয়ে গেল, আবার সা নিজে নিজে পড়তে হবে। দেখেন কিভাবে পড়তে হয়। মিম দাল পেশ মুদ, দাল সা জবরদস, মুদাস সাজের সে, মুদাসি, র দুই পেশ রুন, মুদাসিরুন, মুদাসিরুন, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখেন ওয়াজিব গুন্না। আমাদের প্রথমে হরকত, কোনো টান দেয়া যাবে না, দ্রুত পড়তে হবে, এটা আমরা শিখেছি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপরে জজম শিখেছি, তাসদিদ শিখেছি, এখন আমরা শিখবো গুন্না। গুন্না, হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। এটা আগে মুখস্থ করতে হবে। এই যে এতটুকু বাংলা, এটা মুখস্থ করলে তারপরে কিভাবে গুন্না করতে হবে এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন, হরকতের বামে, বাম পাশে, পাশে না বলে শুধু বামে বললেও হবে, হরকতের বামে মিমে বা নুনে, মিম মানে হরফ, এই যে মিম হরফ, মিম অথবা নুন যে হরফটা রয়েছে নুন, মিমে বা নুনে তাসদিদ। তাসদিদ তো আমরা শিখলাম, এই যে এগুলো তাসদিদ বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে, বাম পাশে বললেও হবে, কিন্তু পাশে বলার থেকে বামে বললে আরো তাড়াতাড়ি হয়ে গেল। হরকতের, এখন আপনাদের যেটাই হোক, যেটা সহজ মনে হবে আপনাদের কাছে, আপনারা সেটাই মুখস্থ করবেন। যদি মনে হয় হরকতের বাম পাশে
মিমে বা নুনে তাসদিদ হলে তাকে ওয়াজিব গুনা বলে, এটাও বলতে পারেন। আর যদি মনে করেন যে না, হরকতের বামে মিমে বা নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা, তাহলে এতটুকু আপনারা 2-3 বার পড়ে মুখস্থ করেন দিনে সবাই। হরকতের বাম পাশে মিমে বা নুনে তাসদিদ হলে মিমে তাকে ওয়াজিব গুন্না বলে। তাকে এটা কিন্তু ওয়াজিব মুখস্থ করতে হবে। হরকতের বাম ওয়াজিব পাশে গুন্না বলে। মিমে বা মিমে নুনে বা নুনে তাসদিদ হলে বামে তাকে ও ওয়াজিব পাশে মিমে গুন্না তাসদিদ বলে। হলে নুনে তাসদিদ ওয়াজিব হলে গুনা তাকে বলে। ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম হরকতের বাম পাশে পাশে হরকতের বামে মিমে পাশে বা মিমে মিমে নুনে বা তাসদিদ তাসদিদ হলে হলে তাকে তাকে ওয়াজিব গুন্না ওয়াজিব বলে। গুন্না বলে। আবার বলে, হরকতের বাম পাশে হরকতের হরকতের বাম পাশে মিমে বা মিমে নুনে বা নুনে তাসদিদ হলে তাকে তাসদিদ ওয়াজিব হলে ওয়াজিব গুন্না গুনা বলে। জি। তাহলে যেহেতু ক্লাসের সময় অল্প, এজন্য আপনারা এটা অবশ্যই ভিডিওটা রিভিশন দিয়ে মুখস্থ করে ফেলবেন এতটুকু। ওয়াজিব গুন্না কাকে বলে, আমি যদি বলি যে ওয়াজিব গুন্না কাকে বলে, তখন আপনারা এটা বলবেন যে ওয়াজিব গুন্না কাকে বলে। আচ্ছা, জি, আনমিউট হন শাপলা আপু, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি ঘরে বসে কোরআনের পাঠশালা থেকে শাপলা বলতেছিলাম। জি, অ্যাকচুয়ালি বলেন। আমাদের বাসা বিকালবেলা হলো কারেন্ট ছিল না, ওই জন্য আমি পড়তে পারিনি। প্লিজ আব্দুর রহমান স্যারকে বললেন যেন বিকালের ওই ক্লাসের ভিডিওটা পাঠিয়ে দেয়। ওকে, 5479 আমার আইডি নাম্বার। আপনি কি বিকালেরটা কি কোর্স করতেছেন আপনি? জি জি, অ্যাকচুয়ালি আমি দুইটা এজন্য করতেছি, আমি বিকালবেলা বেশি একটা পড়তে পারি না, তাই আমি এই ক্লাসে জয়েন হয়েছি। আচ্ছা, ঠিক আছে, জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা কিন্তু মুখস্থ করতেই হবে অবশ্যই, ওয়াজিব গুন্না কাকে বলে। এখন দেখেন ওয়াজিব গুন্না কিভাবে করতে হবে। এই যে তাসদিদ আমরা পড়েছিলাম 2 বার, একবার আগের সাথে একবার নিজে নিজে। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, এটা কিন্তু তাসদিদের উচ্চারণ হলো। এখন আমরা যেটা পড়লাম হরকতের বামে, হরকত এক জবর এক জের এক পেশ, এগুলাকে হরকত বলে। তো হরকতের বামে মিমে তাসদিদ, এই যে নুনে বা মিমে তাসদিদ, মিমে বা নুনে তাসদিদ হলে ওয়াজিব গুন্না। এই যে হরকতের বাম পাশে মিমে তাসদিদ চলে আসছে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। এখন কেমন করে করতে হবে? হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা, 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 ধরে রাখতে হবে। নুনের ক্ষেত্রে দেখেন হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, আন্না, এইভাবে। হামজা মিম জের আম, মিম জের মি, আম্মি, আম্মি, ধরে রাখতে হবে। ঠোঁটটা মিমের সময় ঠোঁট মিলায় রাখতে হবে। আর নুনের সময় নুন যেখান থেকে উচ্চারণ করতে হয় সেখানে যে জিভটা লাগিয়ে এবার নাকের মধ্যে গুন্না করতে হবে। হামজা নুন জের ইন, নুন জের নি, ইন্নি। তাহলে টান দেয়া যাবে না, দ্রুতই বলতে হবে, কিন্তু গুন্না করে তারপর তাড়াতাড়ি বলতে হবে। ইন্নি। হামজা নুন পেশ আন, নুন পেশ নু, আন্নু, এইভাবে ওয়াজিব গুনার উচ্চারণ। এটা দেখেন, জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা দুই জের তিন, জান্নাতিন, জান্নাতিন। এটা কিন্তু হরকতের আর তানভিনের উচ্চারণের মতনই। এই যে তাসদিদ আসছে, তাসদিদের উচ্চারণের মতনই হয়ে গেছে, শুধু গুন্না করতে হবে, এতটুকু শুধু পার্থক্য। এটা দেখেন মিম পেশ মু, হামিম জবর হাম, মুহাম, মিম জবর মা, মুহাম্মা, দাল দুই পেশ দুন, মুহাম্মাদুন, মুহাম্মাদুন। এতটুকুই পড়া থাকবে আপনাদের ইনশাল্লাহ, এই 45 পৃষ্ঠা পর্যন্ত। 45 পৃষ্ঠা পর্যন্ত পড়া থাকবে। আপনাদের কাছে আজকে একটা বিশেষ অনুরোধ করব, সেটা হলো আজকে যেহেতু আগের থেকেও একটু রিভিশন দেওয়া হয়েছে, যাতে করে আরো মজবুত হয়ে যায় আমাদের। এজন্য যারা পারেন আর যারা না পারেন তারা তো বেশি করে দেখবেন, আর যারা পারেন তারা কমপক্ষে কিন্তু একবার দেখবেন এই ভিডিওটা অবশ্যই। যদি দেখেন ইনশাল্লাহ সামনে আমাদের টান মদ আসতেছে, মদ টেনে পড়ার। এর আগে তো আমরা দ্রুত পড়েছি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আর তাড়াতাড়ি পড়া যাবে না, মদের হরফ আসতেছে, ওইগুলো ইনশাল্লাহ সামনের ক্লাসে আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে। তাহলে এতটুকু আপনাদের কাছে অনেক বিশেষ করে অনুরোধ থাকবে, অবশ্যই একবার 2বার রিভিশন দেবেন এটা। জি, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।